কৃচ্ছ্রতা সাধন না করি, তাহলে আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষমান। আমরা যেন সচেতন হই, আমরা যেন সবাই মিলে চেষ্টা করি, এবং আমি মনে করি যে প্রত্যেক স্কুলে স্কুলে একটা বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা করা উচিত আমি মনে করি। কারণ আমরা সেটা করি না, একটা দুইটা স্কুলে করি, দেশের প্রত্যন্ত অঞ্চল অবহেলিত উপেক্ষিত থেকে যায়। ঢাকাই তো আর বাংলাদেশ না, এটা প্রত্যেকটা স্কুলে এমন একটা পলিসি থাকা উচিত। আমরা চাইবো যে নতুন নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে আমাদের দাবি থাকবে, যেহেতু তাদের জনম্যান্ডেট নিয়ে এসছেন, বিপুল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসছেন, বাংলাদেশে একটা গুণগত ইতিবাচক রাজনীতির পরিবর্তনের ধারা আমরা লক্ষ্য করছি। আমরা যদি স্বাস্থ্য যদি আমরা ঠিক রাখতে না পারি, তাহলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ কি করে গড়ে তুলব? আমাদের নতুন জেনারেশনকে যদি আমরা একটা নিরাপদ পৃথিবী না দিতে পারি, নিরাপদ স্বাস্থ্যের একটা পরিবেশ যদি নিশ্চিত করতে না পারি, তাহলে তো সমস্ত কিছুই বৃথা যাবে। স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনার শরীর যদি ঠিক না থাকে, আপনার মন যদি ঠিক না থাকে, তাহলে তো আপনার যত রেমিটেন্সই হোক, যত সমৃদ্ধি হোক, এই কৃত্রিম উন্নয়ন দিয়ে কি হবে, মেগা প্রকল্প দিয়ে কি হবে? আমরা শুনেছি যে এরকম যে চিত্র আমরা পেলাম কিডনি রোগীর, প্রত্যেকেরই পরীক্ষা করা উচিত। আমি মনে করি যে এরকম ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স কার্ডের কথা এলো, আমাদের শুনতে পাচ্ছি যে এরকম কার্ড হবে, হেলথ কার্ড হবে। সেগুলি কিন্তু আমাদের দেশ অনেক ব্যয়বহুল হবে, যদিও ঘনবসতিপূর্ণ, কিন্তু চীনের মতো এত বিপুল জনসংখ্যার দেশ, সেখানে তারা সুন্দর সুশৃঙ্খল ভাবে তো করছে। মূল জিনিস হলো রাজনীতি। রাজনীতি যদি ঠিক থাকে, যদি সৎ থাকে, দেশপ্রেম থাকে, সদিচ্ছা থাকে, দুর্নীতিমুক্ত থাকে, বৈষম্য মুক্ত থাকে, তাহলে সেই প্রশাসনের কাছে সেই সুশাসন যদি আমরা পাই, তাহলে সব ক্ষেত্রে কিন্তু আমরা একটা ইতিবাচক পরিবর্তনের বিষয়ে আমরা আশা করতে পারি। সেই সময়টা এসছে, সেখানে শুধু সরকারেরই দায়িত্ব না, এটা শুধু রাজনৈতিক দলগুলির দায়িত্ব না, 18 কোটি মানুষের প্রত্যেকেরই দায়িত্ব যে এই বিজয়টাকে, এই পরিবর্তনটাকে সংহত করা, এবং ঘরে ঘরে যে তার সুফল যেন পৌঁছে যায়, সেটার জন্য যার যার ক্ষেত্র থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা। আমরা ধন্যবাদ জানাবো ক্যাম্পসকে, যে তারা দীর্ঘদিন যাচ্ছেন, এবং বিশেষজ্ঞদেরকে ধন্যবাদ জানাবো। এটাকে আরো বিস্তৃত করতে হবে। আমাদের জনসংখ্যার তুলনায় ডাক্তারের সংখ্যা অত্যন্ত কম, কিন্তু আমাদের বিশ্বমানের মেধাবী ডাক্তারও আমাদের আছে। আসলে ব্যবস্থাপনার অভাব। আমরা কেন অন্য দেশে চিকিৎসার জন্য যাব? আমাদের নিজেদের দেশে কিন্তু ভালো ভালো হসপিটাল আছে, এবং আপনারা জানেন যে চীন আমাদেরকে 2টা বড় বড় হসপিটাল করে দিচ্ছে, আমাদের সুপার স্পেশালাইজড হসপিটাল। সেটা ব্যবস্থাপনার অদক্ষতার কারণে কিন্তু আমরা সেভাবে ব্যবহার করতে পারছি না, যেটা কোরিয়ার সঙ্গে জয়েন্টলি এটা আমরা তৈরি করেছি, কিন্তু সেটার সুফল আমরা পাচ্ছি না। সব ক্ষেত্রে কিন্তু মূল জিনিসটা হচ্ছে নেতৃত্ব, এবং রাজনীতি যদি সৎ থাকে, স্বচ্ছ থাকে, দেশপ্রেমমূলক থাকে, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের যেই পরিবর্তনের যে একটা আকাঙ্ক্ষা এবং একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমি দীর্ঘ করবো না, শেষ করে দিচ্ছি। আমরা চাইবো যে প্রত্যেকটা স্কুলে স্কুলে এবং পাড়ায় পাড়ায় যেন এই স্বাস্থ্য ক্যাম্প বাধ্যতামূলক করা হয়। জাস্ট সিম্বলিক কয়েকটা করলে হবে না, মানুষকে সচেতন করতে হবে। এখন আমাদের মোবাইলের যুগ, এই ডিভাইসের মধ্যে আমরা রিলস তৈরি করতে পারি ছোট ছোট, কারণ আমরা দেখছি যে অপতথ্য ছড়াচ্ছে, সেটার মাধ্যমে খারাপ খারাপ জিনিস যাচ্ছে। এগুলিরও একটা সাইবার যে ক্রাইমটা হচ্ছে, সেটার ব্যাপারে সরকারকে নজর দিতে হবে, এবং সেগুলিকে ফিল্টার করতে হবে। কিডনি যেরকম একটা ফিল্টার, আমাদের গভর্নমেন্টের এমন মেকানিজম থাকতে হবে, যেখানে ডিভাইসের মাধ্যমে টেকনোলজির নামে যেগুলি অপতথ্য ছড়াচ্ছে। আমরা জানি গতকাল ভারতের কর্ণাটকে 16 বছর কম বয়সী শিশুদের এই মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করা হয়েছে। আপনারা জানেন অনেক উন্নত দেশও এটা আছে। আমাদের শিশুদেরকে আমরা কিন্তু নষ্ট করে ফেলছি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা তাদের ভালো মন্দ বিচার করার বয়সটা না হওয়ার আগেই তাদের হাতে আমরা এগুলি তুলে দিচ্ছি, যেগুলির মধ্যে খারাপ জিনিসও আছে। সেগুলি খারাপ দিকেই কিন্তু মানুষ যায়। একটা কথা আছে যে স্বাস্থ্য সংক্রামক সংক্রামক না, ব্যাধিটাই হচ্ছে সংক্রামক। ভালো জিনিসটা কিন্তু দ্রুত ছড়ায় না, খারাপ জিনিসটা দ্রুত ছড়িয়ে যাবে। আমরা সেটা যাচাই করি না, বাছাই করি না, ফলে এই অপতথ্যের কারণে কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, এবং শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। তো আমরা সব জিনিসের মূলে হচ্ছে স্বাস্থ্য, এবং কিডনি একটা বড় অর্গান, যেটা শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটা অঙ্গ। সেটাকে যদি আমরা ঠিক মতো লালন না করি, সেটাকে যত্ন না করি, পরিচর্যা না করি, তাহলে কিন্তু আমরা ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছাবো। ক্যাম্পসকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে